হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এখন অপারেটর নিয়ে কাজ করব। সো আগের ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা কম্প্যারিজন অপারেটর নিয়ে কাজ করব। সো কম্প্যারিজন অপারেটর হচ্ছে বেসিক্যালি দুটি ভ্যালুর ভিতরে কম্পেয়ার করা, যেমন এবং এখানে কম্প্যারিজন অপারেটরের ভিতরে বুলিয়ান ডেটা টাইপ কাজে লাগে। যেমন বুলিয়ান ডেটা টাইপের সময় আমি দেখিয়েছিলাম যে কখন ট্রু প্রিন্ট করবে এবং কখন ফলস প্রিন্ট করবে। সো কম্প্যারিজন অপারেটর বেসিক্যালি সেমই। যখন আমরা কোনো কিছু কম্পেয়ার করছি তখন আমাদেরকে জাস্ট ট্রু অথবা ফলস প্রিন্ট করে দেয়। তো যদি আমি এখানে প্রিন্টের ভেতরে লিখি 10 = 10, এখন আমাদের কি আউটপুট আসবে? যদি আমি ফাইলটি রান করি আমাদের ট্রু আউটপুট আসবে, কারণ এইটা হচ্ছে ইকুয়াল অপারেটর বেসিক্যালি চেক করছে বাম পাশের ভ্যালু এবং ডান পাশের ভ্যালু দুটো ইকুয়াল কিনা। যেহেতু ইকুয়াল, যার কারণে আমাদের ট্রু প্রিন্ট করেছে। এরপর যদি আমরা চেক করি 10 not equal 5, এই যে এক্সক্লামেটরি সাইন এটি হচ্ছে নট। এইটা এতটুকু হচ্ছে উচ্চারণ এভাবে করতে হয়, নট ইকুয়াল মানে বাম পাশের ভ্যালু এবং ডান পাশের ভ্যালু দুটা সমান না। যদি আমি রান করি আমাদের ট্রু প্রিন্ট করবে, কারণ এই দুটো বেসিক্যালি সমান না। সো এই কারণে আমাদের ট্রু প্রিন্ট করেছে। বাট যদি আমি চেঞ্জ করে দুটা সমান করে দিই তাহলে কি আউটপুট আসবে? ফলস, কারণ এখানে চেক করছে বাম পাশের ভ্যালু এবং ডান পাশের ভ্যালু দুটা সমান হবে না, আর যেহেতু সমান যার কারণে এখানে আমাদের ফলস প্রিন্ট করেছে। ওকে, এরপরে যেটি আছে সেটি হচ্ছে গ্রেটার দেন 10 > 5। এই সাইনটার নাম হচ্ছে গ্রেটার দেন বা এই অপারেটরের নাম হচ্ছে গ্রেটার দেন। এখানে চেক করছে বাম পাশের ভ্যালুটি আর ডান পাশের ভ্যালুর থেকে বড় কিনা। অবশ্যই 10 5 থেকে বড়, যার কারণে আমাদের এখানে ট্রু প্রিন্ট করবে। দেন সিমিলারলি আরেকটি আছে সেটি হচ্ছে লেস দেন। এই যে এটি হচ্ছে আমাদের লেস দেন। সো এখন যদি আমরা রান করি আমাদের ফলস প্রিন্ট করবে, কারণ এটা চেক করছে যে 10 << 5 মানে 10 অবশ্যই 5 এর থেকে ছোট হতে হবে। বাট এটা তো সত্য না, 10 অবশ্যই 5 এর থেকে বড়, যার কারণে এখানে আমাদেরকে ফলস প্রিন্ট করছে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে ইকুয়াল অর গ্রেটার দেন এবং ইকুয়াল অর লেস দেন। সো এটি লিখতে হয় এইভাবে 10 10। এটার মানে হচ্ছে যে 10 এই যে এই 10 এ মানে বাম পাশে ভ্যালুটি ডান পাশে ভ্যালুর থেকে বাম পাশে ভ্যালুটি ডান পাশে ভ্যালুর থেকে ইকুয়াল অথবা বড় কিনা। আমি যদি রান করি আমাদের এখানে ট্রু প্রিন্ট করেছে, কারণ এই দুটা ইকুয়াল অথবা বড় কিনা। যেহেতু বাম পাশের ভ্যালু এবং ডান পাশের ভ্যালু দুটো ইকুয়াল, যার কারণে আমাদের ট্রু প্রিন্ট করেছে। তেমন যদি আমি এইখানে বাম পাশের ভ্যালুকে যদি বড় করে দিই স্টিল আমাদের ট্রু প্রিন্ট করবে, কারণ এখনো কিন্তু এই স্টেটমেন্টটি সত্য। কারণ বাম পাশের ভ্যালু বারবার চেক করছে যে ডান পাশের ভ্যালুর থেকে বড় বা সমান কিনা। প্রথমে সমান ছিল যার কারণে ট্রু প্রিন্ট করেছে, এখন বড় যার কারণে ট্রু প্রিন্ট করেছে। দেন আরেকটি আছে সেটি হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এখন প্রিন্ট করলে ফলস প্রিন্ট করবে, কারণ বাম পাশের ভ্যালু অবশ্যই 10 এর থেকে ছোট না বা সমানও না, যার কারণে আমাদের এখানে ফলস প্রিন্ট করেছে। আর যদি আমি দুটো সমান করি আমাদের ট্রু প্রিন্ট করবে। আর যদি আমি ছোট রাখি তাহলে আমাদের ট্রু প্রিন্ট করবে, কারণ বারবার চেক করছে বাম পাশের ভ্যালু ডান পাশের ভ্যালুর থেকে সমান বা ছোট কিনা। যেহেতু বাম পাশের ভ্যালুটি ছোট যার কারণে প্রিন্ট করেছে ট্রু, আর যদি দুটো ইকুয়াল হয় স্টিল আমাদের ট্রু প্রিন্ট করবে। সো এটা ছিল বেসিক্যালি যতগুলো ভাবে কম্পেয়ার করা যায়। সো এই কম্পেয়ার বেসিক্যালি আমাদের সবসময় কন্ডিশনের সময় বেশি ব্যবহার করতে হয় এবং লুপের সময় মাঝে মধ্যে ব্যবহার করতে হয়। ওকে, এখন আমরা যে কম্প্যারিজন অপারেটর দেখব সেটি হচ্ছে অ্যান্ড, অর এবং নট। সো অ্যান্ড অপারেটর, অর অপারেটর এবং নট অপারেটর। আচ্ছা, এখানে অ্যান্ড, অর এগুলো কিন্তু বিট ওয়াইজ অপারেটর, এগুলো না, এগুলো হচ্ছে জাস্ট কম্প্যারিজন অপারেটর। তো আমি এগুলো যদি সবগুলো কমেন্ট করে রাখি। তো অ্যান্ড অপারেটর লেখার নিয়ম হচ্ছে, আমি প্রথমে লিখছি তারপর আপনাকে শো করছি। 10 5 and 5 less than 20। সো অ্যান্ড অপারেটর লেখার নিয়ম হচ্ছে প্রথমে মাঝখানে অ্যান্ড লিখতে হবে এবং বাম পাশে একটি স্টেটমেন্ট দিতে হবে এবং ডান পাশে একটি স্টেটমেন্ট দিতে হবে। বেসিক্যালি অ্যান্ড অপারেটর চেক করে বাম পাশে স্টেটমেন্ট এবং ডান পাশে স্টেটমেন্ট দুটাই যদি সত্য হয় তাহলে সে সত্য প্রিন্ট করবে।
যদি আমি ফাইলটি রান করি আমাদের ট্রু প্রিন্ট করেছে, কারণ কি বাম পাশের স্টেটমেন্ট কি 10 5 এর থেকে বড় কিনা, হ্যাঁ এই স্টেটমেন্টই সত্য। সো এতটুকু সত্য হলো। এবং এবার চেক করছে ডান পাশের ভ্যালুটি 5 20 থেকে ছোট কিনা, হ্যাঁ অবশ্যই 5 20 থেকে ছোট, তার মানে কি এটাও সত্য এটাও সত্য। এবং এন্ড অপারেটর কি করে, দুই পাশে যদি সত্য হয় তাহলে আমাদের ট্রু প্রিন্ট করে, যার কারণে আমাদের এখানে ট্রু প্রিন্ট করেছে। আর যদি আমি এখানে চেঞ্জ করে দিই যে এই স্টেটমেন্ট কিন্তু ফলস, কারণ 5 2 এর থেকে অবশ্যই ছোট না, সো 5 অবশ্যই বড়, সো এই স্টেটমেন্ট কিন্তু ফলস। বাট এই স্টেটমেন্ট কিন্তু সত্য বা ট্রু। এখন যদি আমি রান করি আমাদের ফলস প্রিন্ট করবে। সো মনে রাখবেন এন্ড অপারেটর বাম পাশে এবং ডান পাশে দুটাই যদি সত্য হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, না হলে সে ফলস প্রিন্ট করবে। ওকে আমি এতটুকু রেখে দিই। ওকে এখন দ্বিতীয় যে অপারেটর আছে সেটি হচ্ছে অর অপারেটর। এখন আমি রান করলে কি হবে, ফলস প্রিন্ট করবে। আর যদি আমি এখানে অর লিখি তাহলে কি হবে, অর অপারেটরের কাজ হচ্ছে বাম পাশে অথবা ডান পাশে কোনো এক জায়গায় যদি সত্য হয় তাহলে সে ট্রু প্রিন্ট করবে। রান করলে দেখুন ট্রু প্রিন্ট করেছে, কারণ কি এই বাম পাশের স্টেটমেন্ট তো সত্য, কারণ 10 5 এর থেকে বড়, সো এই স্টেটমেন্টই সত্য, যার কারণে এখানে আমাদের ট্রু প্রিন্ট করেছে। বাট এই স্টেটমেন্ট ফলস, সো এটাকে ইগনোর করে জাস্ট সে এখানে ট্রু প্রিন্ট করেছে। এন্ড অপারেটরের ক্ষেত্রে বাম পাশে এবং ডান পাশে দুটাকেই ট্রু হতে হবে। অর অপারেটরের ক্ষেত্রে যে কোনো এক পাশে ট্রু হলে সে প্রিন্ট করে দেবে। আর দুই পাশে যদি সত্য হয় তাহলে তো প্রিন্ট অবশ্য করবেই। এক্স্যাক্টলি। আমি এগুলোকে কেটে দিই, কমেন্ট করে রাখি। এখন লাস্টটা হচ্ছে নট অপারেটর। নট অপারেটর বেসিক্যালি টগল করে দেয়। আপনার যদি অ্যান্সার ট্রু হয় সে ফলস করে দিবে, যদি ফলস হয় সেটিকে ট্রু করে দিবে। সো যদি আমি লিখি এভাবে 10 লেস দ্যান 5, এই অ্যান্সার কি প্রিন্ট করবে, ফলস, কারণ 10 অবশ্যই 5 এর থেকে ছোট না। বাট যদি আমরা এখানে নটের মধ্যে নিয়ে নিই এটাকে, অবশ্যই নট লেখার নিয়ম হচ্ছে এভাবে, নট লিখে ফাংশনের ভেতরে এই ভ্যালুকে রাখতে হয়। সো এখন যদি আমি রান করি কি হবে, একটু আগে আমাদের কি প্রিন্ট করলো, ফলস। এখন যদি আমি রান করি তাহলে আমাদের ট্রু প্রিন্ট করবে। সো বেসিক্যালি নট অপারেটরের কাজ কি, আপনার যে ভ্যালু আছে বা যেই অ্যান্সার আছে তাকে টগল করে দেওয়া। ট্রু থাকলে সেটিকে ফলস করে দিবে, ফলস থাকলে সেটিকে ট্রু করে দিবে। সো এটাই ছিল বেসিক্যালি কম্প্যারিজন অপারেটর। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।